দল গঠনের আগে আমরা বিভিন্ন রাজনৈতিক লোকদের সাথে মত বিনিময় করেছি, তার মধ্যে রনি ভাই একজন ছিলেন। আমরা বুঝতে চেয়েছি যে আমরা নতুন রাজনীতির আকাঙ্ক্ষাটা বাংলাদেশে আছে কিনা। সেই দৃষ্টিতে আমি এটার সাথে যদি লিঙ্ক করি, দেখেন এনসিপি আজকে যেটা সামনে এসে হাজির হয়েছে তার পেছনে কিন্তু আরও একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে আপনি যদি হিসাব করেন দেখবেন কিছু রাজনৈতিক দলের উত্থান ঘটেছে মাঝখানে, যেমন নাগরিক ঐক্য, তারপরে হচ্ছে আপনার গণসংহতি আন্দোলন, রাষ্ট্র সংস্কার আন্দোলন, গণ অধিকার পরিষদ, এবি পার্টি, এনসিপি। হ্যাঁ, এই যে একটা ব্যাচ অফ পার্টি আপনি দেখতে পাচ্ছেন, এই পার্টিগুলোর মূল কনসেপ্টটাই ছিল যে একটা মধ্যপন্থার রাজনীতি, যে রাজনীতিটা হবে জাতীয় ঐক্যকে সামনে রেখে এবং আমাদের দেশে যে বিভেদটা তৈরি হয়েছে, একটা হচ্ছে ধর্মকে কেন্দ্র করে, একটা হচ্ছে মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে এবং মতাদর্শিক বিভেদ, এই সব কিছুর জায়গা থেকে একটা মধ্যপন্থী রাজনীতিক উত্থান, যেটা আমরা জিয়াউর রহমানের মধ্যে দেখেছিলাম, কিন্তু বিএনপি সেই জিনিসটা উত্তরাধিকার আকারে রক্ষা করতে পারে নাই। এখন এই ভ্যাকুয়ামটা বাংলাদেশের রাজনীতিতে আছে, যেটা থাকার কারণে এই গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে যেটা এনসিপি যে ক্যাশটা করতে পেরেছে, এবং এই রেসে আপনি দেখবেন আমরা কোথায় কোথায় হারিয়ে গেছি। যেমন নাগরিক ঐক্যের মান্না ভাই দেখবেন অনেকদিন ধরে রাজনীতি করছে, কিন্তু আমাদেরকে কি বলা হয় যে আপনাদের নেতা কই, আপনাদের সাপোর্টার কই। একটা নতুন দল করতে হলে তো ভাই হঠাৎ করে একদম সময় নেই। আপনি আমাকে সময় কম দিয়েছি। আমি যেটা বলছি সেটা হচ্ছে, আমি আশরাফ কায়সার ভাইয়ের সাথে একটু দ্বিমত করি। হ্যাঁ, এনসিপির এখন যেটা দেখছি, এখানে আমরা অনেক সীমাবদ্ধতা দেখেছি, অনেক স্খলন দেখেছি, কিন্তু যেই নতুন রাজনীতির আকাঙ্ক্ষা, এটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় নাই। এই নতুন রাজনীতি বাংলাদেশে দাঁড়াবে।